আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আঙ্কেলকে সুস্থতার সাথে হায়াত দান করুন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার দাদা আলাস মুফতি মাওলানা মোহাম্মদ বদরুর রশিদ মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদাকে সুস্থতার সাথে হায়াত দান করুন। জোরে বলেন আমিন। আমার সামনে যারা বসে আছেন পিতৃ সমতুল্য বাবাজিরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, পর্দার অন্তরে মা বোনেরা, আপনার সকলে কেমন আছেন? মাইক অপারেটর ভাই কই? এই মাইক তো বাজে না। আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের কাছে, যে মহান রব্বুল আলামিন আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? সর্ব অবস্থায় শুকরিয়া পাওয়ার একমাত্র মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তামাম বিশ্বের সমুদ্রের পানিকে যদি কলমের কালি বানাইয়া আল্লাহর প্রশংসা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। মানবতার বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলি আগমন করেন, অসভ্য মানুষকে সভ্য বানিয়ে অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে মদিনার পাটভূমিতে শায়িত আছেন, সে রাসূলের মহাব্বতে দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দু হাত তুলে দেখান তো দেখি। এই চাচা বেজার, ঝোঁকে দাঁড়িয়ে তুলছে। কারণ স্বাধীন বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার মতো স্বাধীন হয়নি। আমার মতো স্বাধীন হবে যেদিন যে আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে, সেদিন যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, সেদিন বলা হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মানে বাংলাদেশের মধ্যে 1971 সালের পর থেকে 54 বছর হয়ে গেল। 54 বছরে অনেকজন ক্ষমতার মধ্যে ছিল। বাবা ছিল, চাচা ছিল, বুবু ছিল, ভাবি ছিল। এখন আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চললে চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, সবগুলো আল্লাহর কোরআন মোতাবেক চললে। এই জন্যে আমরা চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভূমিকা লম্বা কথা না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। একটা তাকবীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাকবীরের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া রাব্বুকা ফাকাব্বির, তুমি আল্লাহর নামে তাকবীর দাও। কীরকম তাকবীর দিবে? যেরকম তাকবীর দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টি প্রশ্ন করতে চাই। তখন বলতেছেন, হ্যাঁ ওমর তুমি প্রশ্ন করো। তখন বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি সত্য? তখন বলতেছে, হ্যাঁ ওমর আল্লাহ তাআলা সত্য। তখন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম কি সত্য? তখন বলে, হ্যাঁ ওমর ইসলাম ধর্ম সত্য। তখন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনি নবী কি সত্য? হ্যাঁ আমি আল্লাহর নবী সত্য। তো ওমর ফারুক বলতেছেন, আপনি নবী যদি সত্য হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি সত্য হয়ে থাকে, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ চলবে না, আপনি বের হন, কারণ দাওয়াতি কাজ ওখানে চলবে। তখন বলতেছেন, নবীজি বলতেছেন, না ওমর এটা মাক্কি জীবন, দাওয়াতি কাজ লুকিয়ে লুকিয়ে করা লাগবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এটা মানুষদেরকে দেখানো লাগবে না? তো ওমর ফারুক বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা পারমিশন দেন, আমি মানুষদেরকে দেখাইতে চাই যে হযরত ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো ওমর ফারুক আকুতি মিনতি দেখে নবীজি একটা পারমিশন দিলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 11 জন সাহাবী নিয়ে তাকবীর দেবে। ওই তাকবীর দেওয়ার আগে এক বাক্যে একটা ভাষণ দিলে, কে আছো তাদের সন্তানগুলোকে ইতিম করতে চাও? কে আছো তাদের বিধবা, তার স্ত্রীগুলোকে বিধবা করতে চাও? কে আছো
তাই মায়ের কোল খালি করতে চাও, তাহলে আজকে ওমরের সামনে দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণ দিয়ে তাকবীর দিতেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর শুনে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা চিন্তা করতেছে, আমাদের দেশে আমাদের কাছ থেকে পারমিশন নিল না, অনুমতি নিল না, কে এমন করে তাকবীর দেয়? বাইরে এসে দেখে যে হযরত ওমর ফারুক তাকবীর দিতেছে। এই দেখে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সেই দিনে সেই তাকবীর থামাইতে পারে নাই। বাংলাদেশ হলো ৯৫% মুসলমানের দেশ, এই দেশের মধ্যে তাকবীরকে থামাইতে পারবে না। বীর মুসলমানের মতন দুটিয়া টান টান করে দেখান তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন, যারা কোরআনের কথাগুলো চুপচাপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এখান থেকে উত্তম যেটা ভালো কথা সেইটা জীবনের আমলিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারাই হলেন বুদ্ধিমান। এই যে কোরআনের ওয়াজ শোনার পর আপনি মনে করেন হারেন কত মনে গুল্লি খাই না, ইস্টা খাই না, খাই একটা ওয়াজ শুনতে শুনতে গুল্লি পৃষ্ঠার মধ্যে টান মারতেছেন, তাহলে এই জায়গায় সে কি লাভ হলো? যে ভাই অটো ভাড়া করে, সিএনজি ভাড়া করে আসবেন, তারা তো মনে করেন আহার ওয়াজ তো ভালোই শুনলাম, এ অটোওয়ালা ভাই একটা ঝাঁকা নাকা গান দে। বাড়িতে যাইতেছে আর শুনতেছে রূপবান নাচে কমর দোলাইয়া, রূপবান নাচে কমর দোলাইয়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরে ওয়াজ শোনার পর আপনি গান শুনতেছেন, কোনে ওয়াজ শোনার পর আপনি সিগারেট খাইতেছেন, তাহলে এই জায়গায় সে কি লাভ হইলো? এই জন্য আল্লাহ বলেন যার উত্তমটা ভাড়াটা মানবে তাদের জন্য আল্লাহ হিদায়াতের রাস্তা খুলে দেবে। ওয়াজ শুনে হুজুরও দোষ দিয়ে লাভ নাই। হুজুর কি ওয়াজ করেন? মানুষ পরিবর্তন হয় না, পাগল। শোনার পর আমল করলে ভাগ্যের পরিবর্তন হবে। কোন নবী রাসূল হিদায়াতের চাবিকাঠি কার হাতে? হিদায়াতের চাবিকাঠি কার হাতে? এই যে আমার সামনে আপনারা যারা বসে আছে, আপনার সকলে মুমিন বান্দা, জোরে বলেন কি বান্দা? কে ভাই এত সমস্যা কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা মুমিন বান্দা হবেন তাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন আলোচনা করা হয়, আমার মুমিন বান্দাদের উপকারের মধ্যে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের কোনো জ্ঞান নেই, আমাদেরকে জ্ঞান দান করেন কে? আমি আপনাদের সামনে খুতবা শুরুতে একটা আয়াত পাঠ করেছি, সেই আয়াতের কিছু আলোচনা করার দরকার আছে না নাই? সেই আয়াতটি হলো সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছেন। এক নম্বর বলেছেন তোমরা হে ঈমানদার ব্যক্তিগণ, দুই নম্বর বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর তিন নম্বর বলেছেন তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এ মাইকালা ভাই, মাইকটি ঠিক করেন ভাই। হ্যাঁ, এটা বাজে না তো? এটা এখন ঠিক আছে। তো এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন হে ঈমানদার ব্যক্তিগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কোনো মুনাফিকদেরকে বলে নাই, কোনো মুশরিকদের পক্ষে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদার ব্যক্তিগণ। যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যাদের ভিতরে ঈমান নাই তারা কি আল্লাহকে ভয় করবে? আজকে ঈমানদার ব্যক্তি কারা? অনেকজন বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। বলে না, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। বাইনাল আবদি কুফরি তরক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক কয় নামই হলো নামাজ। মান তারাকা সালাতুল মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ইচ্ছাকৃত হবে এক ওয়াক্ত নামাজ মিস করবে সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কুফরি করবে। বলেন তো দেখি, নামাজ না পড়লে কি ঈমান ঠিক থাকার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুখে মুখে ঈমানের কথা বললে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা নিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ২৯ নম্বর সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম হল হরফে মুকাদ্দার। এরা তো আল্লাহ তাআলা ভালো জানে, তাছাড়া কেউ জানে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হরফে মুকাদ্দার ব্যবহার করার পর দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন শুধু মুখে মুখে ইমানের কথা বললে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অবশ্যই ইমানের পরীক্ষা নিব। তাই আয়াতের ভিতরে জানা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের কথা শুনবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পর তারপর জান্নাতের মধ্যে দিবে। আমি আপনাদেরকে একটা যুক্তি দেই, মনে করেন স্কুলের ছাত্র যদি স্যারকে বলে স্যার আমার সম্পূর্ণ বই মুখস্থ হয়ে গেছে, আপনি আমাকে পরের ক্লাসে তুলে দেন, বলেন তো দেখি স্যারকে তুলে দিবে। স্যার বলো ঠিক আছে তোমার বই মুখস্থ হয়ে গেছে, বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা যদি পাস করো তাহলে তোমাকে আমি পরের ক্লাসের মধ্যে তুলে দিব। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মুমিন ইমানদারের দাবি করতেছ, তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে, তারপর তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। যেরকম পরীক্ষা দিয়েছে ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের ভাইদেরকে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, তার মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করতেছেন, বাইতুল আকসা তারা ধ্বংস করে দিতেছে। আর ভারতের মধ্যে তাকাই দেখেন, ভারতের দাদাবাবুর দেশের মধ্যে দেখা গেল, আমি ফেসবুকের মধ্যে দেখলাম যে একটা মুসলমানের দাড়ি মোষ সব কেটে দিল, আবার মসজিদগুলো মাদ্রাসাগুলো সব ভেঙে ফেলে দিতেছে। আর তারা মুসলমান হয় তারা অনেক নির্যাতন স্বীকার করতেছে। এই জন্য আমরা চাই, আমরা তো কিছুই করতে পারবো না আমাদের দোয়া ছাড়া। এই যে আল্লাহ আপনি আব্রাহার বাদশাকে সেরকম ধ্বংস করে দিয়েছেন, ওই রকম আপনি ফিলিস্তিনে যারা নির্যাতন করতেছে জুলুম করতেছে তাদেরকে আপনি ওই রকম করে ধ্বংস করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু ফিলিস্তিনের ভাইদের প্রতি ইমানের পরীক্ষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের মধ্যে জানাই দিলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাই দিলেন তোমাদের পূর্ববর্তী মানুষ ছিল তাদেরকে আমি ইমানের পরীক্ষা নিয়েছি, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এখান থেকে প্রকাশ করে দিয়েছি। তাই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা নবীকে ইমানের পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে ইমানের পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা সাহাবীদেরকে ইমানের পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা আয়াত নাযিল করে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। কি সমস্যা ভাই? প্রত্যেকটা সাহাবীর উপর আল্লাহ তাআলা খুশি। এই যে আমি আপনাদের সামনে একটা সাহাবীর গল্প বলে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করব। এই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। একবার রোম পারস্যের সঙ্গে মক্কার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে সঙ্গে করে নিয়ে একদল মুসলমানকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা একদল মুসলমানকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, ওই সময় রোম সম্রাট কাইসার বলতেছেন মুসলমানকে মারবা না, তোমার মুসলমানকে হত্যা করবা না, তোমার শুধু মুসলমানকে ধরে নিয়ে আসবেন, আমি দেখতে চাই মুসলমানের ইমানটা কিরকম। সঙ্গে রোম সম্রাটের কথা মতন সম্পূর্ণ মুসলমানকে ধরে নিয়ে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাট কাইসার বলতেছেন সম্পূর্ণ মুসলমানকে তোমার জেলের মধ্যে বন্দি করে রেখে দাও। সম্পূর্ণ মুসলমানকে জেলের মধ্যে বন্দি করে রেখে দিল। তখন রোম সম্রাট কাইসার বলতেছেন তোমাদের দলের মধ্যে আমিরকে, তোমাদের দলের মধ্যে নেতাকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বলতেছেন আমি হলাম এই দলের মধ্যে আমির, আমি হলাম এই দলের মধ্যে নেতা। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন ঠিক আছে তুমি আমার সঙ্গে এসে এখানে বসে যাও। রোম সম্রাটের কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযাফা বসে গেলেন। সম্পূর্ণ লোক অবাক হয়ে গেছেন। কাইসারের কথা ছিল যে মুসলমানকে হত্যা করো, মুসলমানকে মারো, তা না বলে বলতেছে তুমি আমার সঙ্গে এখানে বসে যাও। রোম সম্রাটের কথা মতন আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন বসে গেলেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন তুমি যে একটি কাজ করো তাহলে তোমাকে আমি 3টি পুরস্কার দেব। সেই কাজটি হলো মুসলমান বাদ দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তা তোমাকে আমি এক্ষুনি 3টি পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো, 1 নাম্বার পুরস্কার হলো আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, ওই সুন্দরী যুবতী মেয়ের সঙ্গে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব। 2 নাম্বার পুরস্কার দিব এই যে রোম পারস্য তুমি দেখতেছ, এই রোম পারস্য তোমার নামে আমি অর্ধেক অংশ লিখে দিব। 3 নাম্বার পুরস্কার দিব যে আমি হলাম এই রোম পারস্যের মধ্যে বাদশাহ, আমি যখন পৃথিবী থেকে মারা যাব, মারা যাওয়ার পর তুমি হবা এই রোম পারস্যের মধ্যে বাদশাহ।
সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, ও রোমের কুকুর, তুমি পৃথিবীর যদি হাতে এনে দাও তারপর আল্লাহর ঈমান আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন, ঠিক আছে, তোমার ঈমানের শক্তিটা কিরকম দেখাই লাগবে আমার, একে জেলের মধ্যে বন্দি করে রেখে দাও। জেলের মধ্যে বন্দি করে রেখে দিল। রোম সম্রাট কাইসারকে কথা বলে দিলেন, তাই ভাতও দিবা না, পানিও দিবা না, কোনো কিছু দিবা না, দেখি আর ইমানের পাওয়ারটা কীরকম। এইরকম করে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন হয়ে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন মারা যাওয়া ভাব হয়ে গেছেন, এমন সময় এক লোক গিয়ে বলতেছেন, বাদশাহ, আপনি যে মুসলমানকে সে জেলের মধ্যে বন্দি করে রেখেছেন, ওই মুসলমান তো এখন মারা যাওয়া ভাব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন, ঠিক আছে, ওই মুসলমানকে তোমার খাবার দাও, সেই খাবারটা হবে শুকরের গোশত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকরের গোশত আর মদ দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন যে এটা কী খাবার আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে যে শুকরের গোশত, এটা হলো মদ। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন যে আমি এরকম শুকরের গোশত হারাম, মদও খাওয়া হারাম, আমি হারাম খেয়ে ঈমান হরণ করতে পারবো না। সেই রকম শুকরের গোশত খাওয়া হারাম, মদও খাওয়া হারাম, আমি হারাম খেয়ে ঈমান হরণ করতে পারবো না। কারণ সেই রকম সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া কিন্তু হারাম। যে ব্যক্তি সুদের 1 টাকা খায় তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার গুনাহ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সুদ খায় তাদের কি ইবাদত, তাদেরকে রোজা হজ কি কবুল হবে? আজকে অনেক মানুষ আছে, দেখা যায় মানুষ হক মেরে খায় না? অনেক স্বামী তার স্ত্রীর হক মেরে খায়। দেখবেন বিবাহের সময় দেবেন না 1 লাখ টাকা, আর মহারানা বান্ধে 50,000 টাকা, 50,000 টাকা কিন্তু বাকি, আর দেবেন কিন্তু লগত, নেয় না? যখন 50,000 টাকা নেওয়ার পরে বলতেছেন বাসরাতে, বলে বিবি গো, এখন তো আমার হাতের অবস্থা খারাপ, আমার যখন টাকা হবে তোমার দিয়ে দেবো, আমাকে তুমি মাফ করে দাও, বলে না? কথা বলেন নাকি এবারে আপনারা? চুপ করে থাকলে হবে? তাই কথা বলা লাগবে, বক্তাকে একাই বললে হবে? আপনাদের উপর বলা লাগবে, বুঝেননি? এই জন্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আমি হারাম খেয়ে ঈমান হরণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসার বলতেছেন, ঠিক আছে, তাই জেলের মধ্যে বন্দি করে কাজ না হলো, তার সামনে একটা কাজ করো, সেই কাজটা হলো তাকে অগ্নিকুণ্ড জ্বালাও, অগ্নিকুণ্ডের ভিতরে 2 জন মুসলমানকে তোমরা আগুনের মধ্যে ফেলে দেবা, আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা দেখাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে 2 জন মুসলমানকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছেন। এমন সময় রোম সম্রাট কাইসার বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কাঁদো না, তুমি একটা বার বলো আমি মুসলমান বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম, এক্ষুনি তোমাকে আমি ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আমি সেই জন্য কাঁদতেছিলাম, আমি কাঁদতেছি, আমার সামনে আমার 2টা ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কখন চলে যাব? দেখেন কি রকম ঈমান সাহাবীদেরকে, তাকে মৃত্যুর দুয়ারে গিয়েও কিন্তু ঈমান হরণ করতে পারে নাই, তাকে জেলের মধ্যে গিয়েও কিন্তু ঈমান হরণ করতে পারে নাই, তাকে ফাঁসির মঞ্চে ঝুলেও কিন্তু ঈমান হরণ করতে পারবে না। এই আমাদের ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার ব্যক্তিগণ, 2 নম্বর বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন? এই জন্য ভয়টা বোঝানোর জন্য বলতেছি, অদ্য পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জুম্মার নামাজে খুতবা দিতেছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেই বলেছে আপনার খুতবা আমি শুনবো না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলতেছে, আমার খুতবার দোষ কি? আমার খুতবা কি ভুল হইতেছে নাকি? আমার খুতবা কি উচ্চারণের সমস্যা হইতেছে নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, না, আপনার খুতবা ভুল হইতেছে না, আমাদের বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, ততক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। তার পাশে তার ছেলে বলতেছেন, ও নবী সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বার কাহিনী তোমরা কি শুনতে চাও নাকি? হ্যাঁ, আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার বাবার লম্বা জুব্বার কাহিনী হলো বাইতুল মাল থেকে সবাইকে ছোট করে পাঞ্জাবি দেওয়া হয়েছে। গভীর রাতে আমার বাবা আমার কাছে চলে এসেছে। আমার বাবা আসার পর বলতেছেন, বেটা বোন, তোমাকে তো একটা কাপড় দেওয়া হয়েছে, আমাকেও তো একটা দিয়েছেন, আজকে কাপড়টা দেখলাম খুব ছোট হয়ে গেছে, এই কাপড় পরে কালকে তো জুম্মার নামাজে খুতবা দিতে পারবো না, তোমার কাপড়টা আমাকে দাও, তোমার কাপড় আর আমার কাপড় মিল পরে আজকে লম্বা জুব্বা পরে কালকে আমি খুতবা দিতে চাই।
এখন বলেন তো দেখি, আমার কাপড় আমার বাবার কাপড় মিল করে, আজকে বড় জুব্বা করে পরে আজকে লম্বা খুতবা দিতেছে। বলেন তো দেখি, আমার বাবার খুতবা শোনা যাবে কি যাবে না? সঙ্গে সঙ্গে সম্পূর্ণ লোক বলতেছেন, ভালো যদি নেতা হয়, আল্লাহর ভয় যদি তার পরিচার ভিতরে থাকে, সেই নেতা কোনোদিন কিন্তু চুরি করতে পারবে না, সেই নেতা কোনোদিন এক দেশের সম্পদ আরেক দেশে পাচার করতে পারবে না। কয়টায় শেষ করা লাগবে ভাই আপনাদের? ও সমস্যা নেই, চালাই, সমস্যা নেই। এই জন্য আরো ভয়টা বোঝানোর জন্য বলতেছি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে ঘুরে বেড়াইতেছেন। এমন সময় একটা বাড়ির ভেতর থেকে দুইটা মহিলার কণ্ঠ শোনা যায়। একটা হলো ছুরি মহিলা, একটা হলো বুড়ি মহিলা। ওই বুড়ি মহিলা ছুরি মহিলাকে বলতেছেন যে, মা আজকে তো গরুর দুধ তো বালতি ফুল হয়ে গেল না। তখন বলতেছেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, বালতির ভিতরে করে পানি দুধের মধ্যে পানি দাও, পানি দেওয়ার পর ওই দুধটা সমান করে দেখে দাও। সঙ্গে ছুরি মহিলা বলতেছেন, আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। হয়তো ওমর ফারুক জানতে পারেন, তোমারও মাথা কাটবে, আমারও মাথা কাটবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেরেছেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা আব্দুল ভাই বশির সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আঙ্কেল চলে আসছে, আমি আঙ্কেলকে বসে কথা বলা যাবে না। শেষ কথা হলো আল্লাহকে ভয় করা লাগবে। আর শেষ বিষয়টা হলো খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমি যতটুকু কথা বললাম, আমার কথা যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। আমার দাদা আল্লাহ মুফতি মাওলানা বদরুল রশিদ মিয়া, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাদাকে সুস্থতার সাথে